ওয়েলকাম টু রেসিপি হাউস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিমা পটল। কিমা পটল কিভাবে তৈরি করানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি মাংস। তো মাংসটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই পর্যায়ে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কটা রসুনের কোয়া আর 2-3টে আদার টুকরো, আর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল এড করেছি। করার পরে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে বেরেস্তা বানিয়ে নেব। তো এইভাবে রেসিপিটি তৈরি করলে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে আমি এটাকে সুন্দরভাবে তৈরি করব। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তো এইভাবে আমি বেরেস্তা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এতে আরও মশলা অ্যাড করব। তো বন্ধুরা, এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা 2 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো আমি রেখে দিয়েছি, সেটা আবার কাজে লাগবে এই জন্য। তো এখানে দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি কিমাটাকে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখানে আবারও অ্যাড করব হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে 5 মিনিটের মতো কষে নেব। এইভাবে আবারও 5 মিনিটের মতো কষে নিতে হবে যাতে সব মশলা সুন্দরভাবে অ্যাড হয়। তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমার কিমা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এখানে আমি পটল নিয়েছি। পটলটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা তোমাদেরকে দেখানি, যাতে ভিডিওটা এমনি তো বড় হয়ে গেছে, এই জন্য তোমাকেও সেটা দেখায়নি। জল দিয়ে এটাকে পুরো খোসাটা ফেলে জল দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন। নেওয়ার পরে বীজটা এখন আমি আবারও বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এইভাবে। তো বন্ধুরা, পটলের বীজটা বের করেছি, সেই বীজটা এখানে দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কষে নেব। যাতে বীজটা কেন ফেলে দেবো, এই জন্য বীজগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই পুরটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে পটল নিয়েছি, পটলের ভিতরে এইভাবে পুরটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ কিমাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে সবগুলো পটলের সবগুলো পটলের পুর ভরানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো দুপাশে সুন্দরভাবে ভেজে নেব। এক পাশে আমার ভাজানো হয়ে গেছে, অপর পাশটাও সুন্দরভাবে ভেজে নেব। তো এইভাবে রেসিপিটি তৈরি করলে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো এখানে আমার ভাজানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যে তেলটা ছিল ওই তেলে আমি মশলাটা দিয়ে দেব। বাকি মশলাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবারে এতে অ্যাড করে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে। তো বন্ধুরা, আমার এখানে জলটা টেনে নিয়েছে। নেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দরভাবে কষে নেব 2-3 মিনিটের মতো। এটা সুন্দরভাবে কষে নিতে হবে যাতে তেল ছড়ানো হয়ে যায়, এইভাবে কষে নিতে হবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো যে যেরকম খাবে সে অনুযায়ী তৈরি করবেন। তো এইভাবে দিয়ে আমি নেড়ে ছেড়ে আমি পটলগুলো দিয়ে দেব। তো এইভাবে পটলের কিমা তৈরি করবেন, তো ভালো লাগবে। গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে তুলে নেব। তো বন্ধুরা, একটা প্লেটে এখানে নিয়ে নিয়েছি আমি। দেখো
দেখতে যতটা লোভনীয়, গরম ভাতের সাথে খেতে ততটাই মজার। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে আবারও। তো বন্ধুরা, কিমা পটল যদি তৈরি করো তো এইভাবে তৈরি করবেন, তাহলে খেতে অসাধারণ লাগবে।